One, two, three. 너 그래 너 요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니. আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকে হচ্ছে আমার বার্থডে। আর আমার আজকের এই ব্লগটা তেমন কোনো স্পেশাল কিছু না। আমার বার্থডে ব্লগটা খুবই নর্মাল। আমি তেমন অ্যাস্থেটিক বা অনেক সুন্দরভাবে কোনো ভিডিও করি নাই, জাস্ট নর্মাল একটা ভিডিও। সো আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের যদি আমার ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবা, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবা না। আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। কিপ ওয়াচিং দ্য ভিডিও। আই হোপ তোমাদের সবার অনেক ভালো লাগবে, আর অবশ্যই আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবা। যদিও এটা ছিল আমার বার্থডে, বাট স্টিল এটা ছিল আমার জন্য একটা প্যারাময় দিন। প্যারাময় দিন ছিল এই কারণে, কারণ সেই দিনই ছিল আমার পরীক্ষা, মানে আমার এক্সাম চলতেছিল। আমার এক্সামের দিনই হচ্ছে আমার জন্মদিন ছিল। মানে ভাবো একবার, যেদিন তোমার পরীক্ষা, আবার যেন তেন পরীক্ষা না, সবচেয়ে হার্ড যে পরীক্ষাটা, যেই সাবজেক্ট আমার হার্ড লাগে বেশি, মানে সবচেয়ে বেশি কঠিন লাগে, সেই দিনই, মানে সেই পরীক্ষাটাই আমার বার্থডের দিন। সো এবার বুঝে নাও যে কেমন লাগছে আমার। অবশ্যই একটু খারাপ লাগছে, বাট স্টিল আমি তো তেমন কিছু করিও না বার্থডেতে, তো অতটাও খারাপ লাগে নাই। মানে একবার বলতেছি খারাপ লাগছে, আবার বলতেছি খারাপ লাগছে না, মানে আমি নিজেই ডিসাইড করতে পারছি না। যদিও অনেক প্যারায় গেছে দিনটা, বাট স্টিল দিনটা অনেক ভালো গেছে। হ্যাঁ, তেমন তো কিছু করা হয় নাই, কেক টেক কাটা হয় নাই বা তেমন ফ্যান্সি কিছু করা হয়নি, বাট স্টিল আমার দিনটা ভালো গেছে। তো সকালবেলা উঠে পরীক্ষা দিতে গেলাম। আগে পরীক্ষা দেওয়ার পরে, পরীক্ষা শেষ করে আমার ফ্রেন্ডরা সবাই মিলে আমরা আসছি পিৎজা খেতে। এখন তোমরা হয়তো ভাববা যে হ্যাঁ, আজকে হয়তো আমি ট্রিট দিতেছি, শ্রাবণ হয়তো আজকে সব ট্রিট দিতেছে। না, ব্যাপারটা এরকম না। শ্রাবণ সবসময়কার মতোই গরিব, আজকে শ্রাবণ গরিব। যাই হোক, এটা ট্রিটটা আমার ফ্রেন্ডরা আমাকে দিয়েছে, মানে ব্যাপারটা উল্টা হয়ে গেছে। আর এটাই হওয়া উচিত আমি মনে করি। যার বার্থডে সে কেন সবাইকে খাওয়াবে, যার বার্থডে তাকে সবাই খাওয়াবে, তাই না? এটাই তো হওয়া উচিত। তো সেটাই হয়েছে, আমার ফ্রেন্ডরা আমাকে সবাই খাওয়াইছে। আর আজকে আমরা যেই দোকান থেকে হচ্ছে পিৎজা খাইছি, সেই দোকানটাও ছিল আমার ফ্রেন্ডে। তো আজকে তোমাদের শ্রাবণ আপু একদম পুরা লালে লাল শাহজালাল অবস্থা হয়ে গেছে। তারপরে আমি বাসায় চলে আসছি। বাসায় এসে দেখি সবাই বলতেছে যে আজকে একটু গ্রিল করবে, তো মুরগি টুরগি কিনে আনছে। যেহেতু তেমন কিছু হয় নাই, কেক টেক আনা টানা হয় নাই, এরকম কিছু করি নাই। সো মানে বাসায় সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো ভাবছি। তো ছাদের মধ্যে চলে আসছি। ছাদের লাইট ছিল না, তাই জন্য তেমন ভালো করে ভিডিও করতে পারি নাই। আর এখানে আমার ছোট ভাই সুন্দর করে বসে বসে মানে বারবার একজন পাখা দিয়ে বাতাস করতেছিল, একজন উল্টাইতেছিল। আর এটা হচ্ছে অহনা পাগল। তোমরা যারা আমার ভিডিও অনেক আগের থেকে দেখো তারা জানো যে ওকে, ও হচ্ছে আমার ছোট খালাতো বোন, আর অনেক দুষ্ট। আর এখানে পুরো গ্রিলগুলো পুরো জ্বালায় ফেলছে আমার আম্মু। আর সবাই এখানে রান্নাবান্নার কাজে ব্যস্ত। আর আমাদেরকে পাঠানো হয়েছে পরোটা কিনে আনার জন্য। আমরা পরোটা দিয়ে খাবো, আমরা নান দিয়ে খাবো না, কারণ নানটা সবাই খাইতে পারি না, আসলে অনেক মোটা মোটা হয়, পুরোটা শেষ করতে পারি না। অবশ্য আমরা নানও আনছিলাম, কারণ খালামুনি বলছিল খালামুনির নান খাবে। তো আমরা হোটেলে চলে আসছি এখানে অর্ডার দিয়ে। আর মানে পাবলিক প্লেসে ভিডিও করতে আমার এত লজ্জা লাগে ভাই, আমি মানে কি বলবো, আমি ক্যামেরা অনই করতে পারি না। আর বাসায় আসার পরে দেখলাম যে সব কিছু রেডি টেডি হয়ে গেছে, এখন সবাই বসে বসে খাবে। কি বলছো? শাপলা নাকি বঙ্গবন্ধু? অনলি শাপলা, নো বঙ্গবন্ধু। ও মাই গশ, আবার হ্যাঁ হ্যাঁ ওইতেছে, হ্যাঁ। ওয়েট 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 ওয়েট, শাপলা শাপলা শাপলা, না না শাপলা, ওই যে শাপলা 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 শাপলা। অহনার সাথে ফাইজলামি করার পরে আমরা বসে বসে খাওয়ার জন্য। আর আমি বেশি বেশি করে সালাদ নিতেছিলাম। আর আমার ভাই একদম পুরো সব কিছু পোড়ায় ফেলছিল, আর অনেক বেশি লবণ হয়ে গেছিলো, মুরগিগুলো একদম বেশি লবণাক্ত হয়ে গেছিলো। বাট আমি প্রচুর ক্ষুধার্ত ছিলাম, যদিও আমি বিকালবেলা খাইছি, বাট তারপরেও আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, একদম পুরো এই পান্ডাটার মতো ক্ষুধার্ত পান্ডার মতো আমি খাইছি বসে বসে। এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও, আমি আর রাতে কোনো ভিডিও করি নাই। আর গত রাতে যেই মুরগিগুলো বেঁচে গেছিলো, মানে লেফট ওভার যেটা ছিল, সেটা দিয়ে আমি আবার কি হাবিজাবি করে একটা স্যান্ডউইচ বানায় ফেলছি। কিন্তু এটার কোনো ভিডিও টিডিও আমি করি না, কারণ ঘুম থেকে উঠে আমার আর মন চাইতেছিল না। আর এরপরে আমরা সবাই রেডি হয়ে গেছি যার যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আমি আসলে আমার বার্থডের দিনটা, যেহেতু আমার এক্সাম ছিল, তো যেদিন যেদিন আমার এক্সাম থাকে সেদিন আমি আমার নানুর বাসায় থাকি, কারণ আমার বাসা থেকে আমার কলেজ অনেক দূরে। এগুলো অহনা কিনে নিয়ে আসছে। আর এটা সুন্দর ভাই, আমার কাছে সবচেয়ে বেশি এটা ভালো লাগছে। আমার বলো, এটাও সুন্দর গাইস। গাইস আরে সবগুলি সুন্দর গাইস।
এটার ভিতরে আমার অনেক পয়সা আছে, টাকা পয়সা হাত দেখলেই বুঝে যাবে। এটা হচ্ছে গতবার আমি আর রহনা বানাইছিলাম, এটার একটা শর্টস ভিডিও আমার আছে আমার চ্যানেলে। এটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এটা খাওয়ার মতো না। এটা তোমরা হয়তো ভাবতেছো আমি তো বললাম যে আমি আমার গন্তব্যস্থলে যাব, মানে আমি হচ্ছে আমার বাসায় যাব, বাট আমি এখানে কি করতেছি। আসলে যাওয়ার কথা ছিল বাসায়, কিন্তু বাসখান দিয়ে ভাবলাম একটু খালামণির বাসা থেকেও ঘুরে যাই, কারণ খালামণি তো ঢাকায় থাকে, এখন গ্রামে আসছে কয়েকদিন থাকবে, তাই জন্য একটু আসলাম, একটু পরে আবার চলে যাব। আর আসার পরে আমার বোন বলতেছিল ওর এই ওয়াল ডেকোরগুলো যেন আমি একটু লাগাই দেই, তো এখন ওগুলোই আমরা লাগাবো। এটা এখানে লাগাই, হ্যাঁ ঠিক আছে। এগুলো দেখতে তুমি ওইখানে দাঁড়াও না, তুমি ওইখানে দাঁড়াও না। এই এবার এই কোনটা একটু গুরুত্ব না না কর কর করে অনেক কাহিনী করে সবগুলো ওয়াল কি বলে এগুলোকে, যাই হোক ওগুলো লাগানোর পরে তারপরে আমরা একটু পরে বাসায় চলে আসছি। আর বাসায় আসার পরে বিকালবেলা আমার স্টুডেন্ট আসার কথা ছিল, আর আমার স্টুডেন্টরা আমাকে এত সুন্দর কিছু গিফট দিছে। এই যে দেখতেছো এরকম কি জানি বলে, আগুন লাগাইলে এটা খুলে যায়, এটাকে কি বলে আই ডোন্ট নো, বাট এই জিনিসটা খুবই কিউট। আমি কয়েকদিন ধরে অনলাইনে দেখতেছিলাম এরকম ভিডিও, যে এরকম বার্থডেতে করে বা মানুষকে গিফট করে, তো আমার স্টুডেন্ট আমার জন্য এটা বানিয়ে নিয়ে আসছে। আমি তো দেখে অনেক হ্যাপি হয়ে গেছি, অনেক কিউট হয়েছিল জিনিসটা। আগুন জ্বালাইলাম আর পরে হয়ে গেল। এরপরে ওরা আমার সাথে একটা ফাইজলামি করছে, মানে একজন আর কি। ও ফাইজলামিটা হচ্ছে এখনই তোমরা দেখবে আসলে ফাইজলামিটা কি, আসলে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আসলে কি করছে আমার সাথে ওরা। ভালো একটা প্র্যাঙ্ক হয়েছে আমার সাথে। কি করছো? সরি আপু, এত কষ্ট করার জন্য। হ্যাপি বার্থডে, মানে পুরো প্র্যাঙ্ক হয়েছে আমার সাথে। যদিও তুমি আমার সাথে অনেক কষ্ট করেছো, তারপরে অনেক ধন্যবাদ। তোমার পুরা টেবিল পুরো আমার ভরে গেছে একদম। ও হচ্ছে পুরো 2 ঘন্টা লাগায়া এরকম কাগজের ভিতরে কাগজ, কাগজের ভিতরে কাগজ, এরকম প্র্যাঙ্ক আমিও অনেকের সাথে করছি। ও এইটা বানাইছে আমার জন্য, আর আমাকে অনেকগুলো চকলেটও দিছে, তারপর একটা সুন্দর করে গাজরা বানায়ও আমাকে দিছে। এই জন্য আমি অবশ্যই ওকে থ্যাঙ্কসও জানাইছি। আমি শুধু গিফটই পাইতেছি, আমি শুধু গিফটই পাইতেছি। থ্যাংক ইউ। কি লিখছো? Happy birthday my dear teacher, I am so happy and thankful to have a teacher like you. many happy returns of the day. ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাকে ইংলিশ ভালোই শিখাইছি। না কেকটা অনেক সুন্দর হয়েছে রেখা। এটা ছোট্ট কেকের কি বলে শিং আঁকছো? না অনেক কিউট হয়েছে। না তোমার কালার গুলা করে অনেক কিউট হয়েছে। তোমাকে অনেক থ্যাঙ্কস ম্যামকে এত সুন্দর করে গিফট দেওয়ার জন্য, ম্যামকে এত সারপ্রাইজ দেওয়ার জন্য। আমার এই স্টুডেন্টটা অনেক লক্ষ্মী, অনেক ভদ্র বাচ্চাটা, আমার কথা শুনে মাঝে মাঝে দুষ্টামিও করে। এই জিনিসগুলো সত্যি আমার ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। আমার স্টুডেন্টরা আমাকে যা পারে, মানে ছোটোখাটো যা চকলেট চিপস যা আছে সব কিছু দিয়ে আমাকে অনেক সুন্দর করে উইশ করে, আমাকে গিফট দেয়। মানে গিফট এগুলোই আমার জন্য অনেক কিছু। আসলে আমার মনে হয় এটা সবার জন্যই, যেই পাবে এরকম গিফট তারই ভালো লাগবে। আর এই গিফটগুলো হচ্ছে আমার ফ্রেন্ডরা আমাকে দিছে, আমার কলেজের ফ্রেন্ডরা আমাকে সবাই মিলে দিছে আর কি। চুড়ি ছিল, ইয়াররিংস ছিল, আর ছিল 2টা হুডি, এখন যেটা আমি তোমাদের একটু পরে দেখাবো। তো সবাইকে অনেক থ্যাঙ্কস আমাকে এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য। তো আমার বার্থডে উপলক্ষে আমার কলেজের ফ্রেন্ডরা আমাকে এই হুডিটা গিফট করছে। ওরা সবাই জানে যে আমি এরকম একটু ঢিলা আর একটু ব্যাগি টাইপের যে সোয়েটারগুলো আছে, হুডিগুলো আছে, ওগুলো পরতে খুবই পছন্দ করি। সো আমার ফ্রেন্ডরা এবার আমার বার্থডেতে এই জন্য আমাকে এই টাইপের হুডিটা গিফট করছে। মানে এরকম 2টা হুডি, একটা না 2টা হুডি, আরেকটা আমি তোমাদেরকে দেখাবো, আরেকটা হচ্ছে ব্ল্যাক কালারের। সো এটা হচ্ছে আরেকটা হুডি। সো ওরা সবাই জানে যে আমি এই টাইপের হুডি খুব পছন্দ করি, আর যেহেতু এটা শীতকালে ছিল সো ওরা আমাকে হুডি গিফট করছে। তো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, আমার স্টুডেন্ট, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড, সবাইকে অনেক থ্যাঙ্কস আমার একটা মানে এরকম একটা আমার বার্থডেটাকে এত স্পেশাল করার জন্য। যদিও তেমন কিছু ছিল না, বাট এত ছোটো ছোটো ভালোবাসা আমার কাছে কী বলবো, সবগুলো মিলে একসাথে অনেক বেশি হয়ে গেছে। আর সবাইকে অনেক থ্যাঙ্কস, আর তোমাদেরকে অনেক থ্যাঙ্কস যারা আমার ভিডিও দেখো, আমাকে অনেক সাপোর্ট করো। থ্যাংক ইউ সবাইকে। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আপনজনদের খেয়াল রাখবা। আল্লাহ হাফিজ।